আজকের দুপুরটা একদম ব্যস্ত ভরা ছিল। সকাল থেকে কাজের পর কাজ, কখন যে রোদ মাথার উপরে উঠে গেছে বুঝলামই না। মাঠের কাজ, ঘরের কাজ সব মিলিয়ে দম নেওয়ারও সময় ছিল না। গ্রামের দুপুরটা যেমন গরম, তেমনি আজকের দিনটা ছিল পরিশ্রমে ভরা। তবে এই ব্যস্ততার মাঝে লুকিয়ে আছে আমাদের জীবনের আসল গল্প। আজকে দুপুরে এক কাজ করতে করতেই হঠাৎ আরেক কাজের কথা মনে পড়ে গেল। একটা শেষ করার আগেই আরেকটার চাপ, তাই এখন এক কাজ ছেড়ে দৌড় দিতে হচ্ছে আরেক কাজে। গ্রামের জীবনে এমনটাই হয়, কাজ কখনো একা আসে না, সাথে নিয়ে আসে আরো দায়িত্ব। তবু থেমে থাকার কোনো সুযোগ নেই, চলতেই হবে, কারণ এই ব্যস্ততার মাঝেই আমাদের প্রতিদিনের সংগ্রামের গল্প আছে। তো এখন চলে এলাম আমাদের ঘরের পিছনে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, কারণ এখান থেকে কিছু বালু নিতে হবে কাজের জন্য। ছোট একটা কাজ মনে হলেও গ্রামের জীবনের প্রতিটি কাজেরই আলাদা গুরুত্ব আছে। নিজের ঘরের পিছনের বালুই আজকে কাজে লাগবে, এইভাবে ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের প্রতিদিনের পরিশ্রম। জায়গাটা পরিষ্কার করার কাজ শেষ করলাম, এখন আরেকটা ধাপ বাকি। এই বালুগুলো এক জায়গায় জমা করতে হবে, তাহলে পরে নিতে অনেক সুবিধা হবে। ছোট ছোট প্রস্তুতি আসলে বড় কাজকে সহজ করে দেয়। কিছুক্ষণ ধরে বালু এক জায়গায় জমা করলাম, এখন আরেকটা কাজ বাকি। এই বালুগুলো ব্যাগে ভরতে হবে, তাহলে একবারই সব নিয়ে যেতে পারবো। ধীরে ধীরে কাজ এগুচ্ছে, কিন্তু প্রতিটা ধাপেরই আলাদা পরিশ্রম আছে। গ্রামের জীবনে শর্টকাট নেই, পরিকল্পনা করে কষ্ট করে তবে কাজ শেষ করতে হয়। অবশেষে বালু ব্যাগে ভরে রওনা দিলাম বাড়ির দিকে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ি এসে এক জায়গায় বালুগুলো গুছিয়ে রেখে দিলাম। এখনই এই বালু দিয়ে কোনো কাজ করছি না, পরবর্তীতে এই বালু দিয়েই কাজের প্রথম ধাপ শুরু হবে। কাজ তো শেষ হলো, এখন একটু নিজের যত্ন নেওয়ার পালা। চলুন দেখি এখন কি কি করব। দেখতেই পেলেন সারাটা সময় ধুলাবালির কাজ করছি, তাই এখন হাত মুখ ধুয়ে নেওয়াটা খুবই দরকার। চলে এলাম আমাদের পুকুর পাড়ে। গ্রামের এই ঠান্ডা পানিটাই যেন সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়। কাজের পর ছোট্ট একটা সতেজ মুহূর্তই আসলে দিনের সবচেয়ে বড় শান্তি। হাত মুখ ধুয়ে বাড়ির দিকে আসতেই দেখলাম একজন বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথায় তুলে দেওয়ার মতো কেউ নেই। তাই ঠিক এই কাজটাও আমি নিজে করলাম। গ্রামের জীবনে এমন ছোট ছোট সাহায্যের মুহূর্তগুলোই অনেক বড় হয়ে যায়। এক কাজ শেষ আরেক কাজ শুরু, এইভাবে চলে আমাদের প্রতিদিনের গল্প।